ইসলামী ছাত্র শিবির পাবনা জেলা শাখার সংগ্রামী সভাপতি প্রিয় ভাই ছাত্রনেতা ইশতিয়াক হোসেন শান্ত। ছাত্রনেতা ইশতিয়াক হোসেন শান্ত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। গণমানুষের সংগঠন, বাংলাদেশের আপামর জনতার মুক্তির সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল পথসভায় উপস্থিত ইসলামী আন্দোলনের অন্যতম রাহবার, আজকের এই পথসভার প্রধান অতিথি, আজকের এই পথসভার অন্যতম বিশেষ অতিথি ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের কর্মী ভাইরা, লক্ষ্মীকুণ্ডার আপামর তৌহিদি জনতা, সকল প্রতি আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, আমাদের নেতৃবৃন্দ কথা বলবেন। আমি ইসলামী ছাত্র শিবিরের পাবনা জেলার ছাত্রদের প্রতিনিধি হিসাবে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির ছাত্র অঙ্গনে ছাত্র রাজনীতিতে আল্লাহর এক বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন দেওয়া কিতাব, আল্লাহ রাসূলের সুন্নাহকে লালন করে ইসলামী ছাত্র শিবির ছাত্র রাজনীতি করে যাচ্ছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি বিগত 17টি বছর আমাদেরকে বলা হয়েছে রক্কাটা, আমাদেরকে বলা হয়েছে জঙ্গি, আমাদেরকে বলা হয়েছে নব্য রাজাকার, আমাদেরকে বলা হয়েছে সন্ত্রাস, আমাদেরকে আমাদের ইসলামী সাহিত্যগুলোকে জিহাদি বই তকমা দিয়ে আমাদেরকে দমিয়ে রাখতে পারেনি। এইগুলো আজকে জনসাধারণের মাঝে প্রকাশ পেয়েছে। আর আমরা বুঝতে পেরেছি যে গোপালভোগ আম আর ফজলি আম উপরে একটু কালাই দেখায়। মানুষ এখন জনসাধারণ খেয়ে বুঝতে পারছে ইসলামী ছাত্র শিবির এই ছাত্র জনতার জন্য একটা বড় নিয়ামত। প্রিয় ভাইরা, 1985 সালে যখন ভারতের হাইকোর্টে কুরআন শরীফ ব্যান করা হয়েছিল, তখনই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতিবাদ মিছিলে, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ মিছিলে পুলিশের গুলিতে 8 জন ভাই নিহত হয়েছিল, শহীদ হয়েছিল। 1985-তে নয়, শুধু 1985-তে নয়, 2006 সালে, 2008 সালে, 2012 সালে, 2016 সালে, এমনকি 2024 সালে রক্ত দেওয়ার মধ্য দিয়ে ছাত্র জনতাকে সাথে নিয়ে এই তালেমশাহী সরকারকে নেস্তনাবুদ করে দিয়ে এই বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইসলামিক পতাকা উড্ডীন করতে চায়। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এখনো যারা বাংলাদেশের ইসলাম, ইসলামী আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের উপরে আঘাত আনতে চাই, বাংলাদেশের স্বাধীনতার উপরে আর কোন যদি আঘাত আছে, ইসলামী ছাত্র শিবির ছাত্র জনতাকে নিয়ে মাঝ মুআজের মতো, খালেদ সাইফুল্লাহর মতো জিহাদি উদ্দীপনা নিয়ে এই সমুচিত জবাব দিবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের আপামর জনতা দেখতে পেয়েছে যখন মানুষের বানবাসী মানুষের পাশে কে দাঁড়ায়। আমরা দেখতে পেয়েছি যখন মানুষ বানবাসী হয়েছে সেখানে দাঁড়িয়েছে ডক্টর শফিকুর রহমান। যখন মানুষের বাড়ি আগুন পুড়িয়ে গিয়েছে তখন দেখি আমরা শফিকুর রহমান। আমরা সেদিন দেখতে পেয়েছি আমাদের চরবির কামারে একটা বাড়ি পুড়ে গিয়েছে, সেখানে আমাদের নেতৃবৃন্দের সাথে সাথে গিয়ে উপস্থিত হয়েছে। কামালপুরে বাকিদের দুর্যোগে 40টি গরিব সহ মারা গিয়েছে, সেখানে আমাদের নেতৃবৃন্দকে আমরা দেখতে পেয়েছি। আমরা সব জায়গায় মানুষের সাধারণের কাছে আমরা দেখতে পেয়েছি কাদেরকে। আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, ডক্টর শফিকুর রহমান তিনি বাংলাদেশের এই 47,570 বড় কিলোমিটারের শুধু নেতা নয়, তিনি মুসলিম উম্মার একজন প্রতিনিধি। বুঝতে পেরেছি। সম্মানিত হাজিরিন, আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী সোনার বাংলাদেশ গড়তে
সেই সৈনিকের ভূমিকা পালন করবে। আমাদের কর্মীদের কাছে উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, লক্ষ্মীকুণ্ডা আপামর তৌহিদি জনতা জিন্দাবাদ।